স্পেনকে ফাইনালে হারানো ইংল্যান্ড দলের জন্য কঠিন তবে অসম্ভব নয়। ইংল্যান্ড এই ইউরোতে অনেক ঝড়ঝাপটা সামলে ফাইনালে এসেছেন। ফাইনালে আসার আগে তারা অনেক চড়াই উতরাই পার হয়েছেন, সেই সাথে সাউথগেটের প্লেইং স্টাইল নিয়ে আছে যথেষ্ট সমালোচনা। তবে ফাইনালে যদি স্পেনকে হারাতে হয়, একটি অগ্নি পরীক্ষা ইংল্যান্ডকে সেখানে দিতে হবে। প্রথম যে কাজটি ইংল্যান্ডকে করতে হবে সেটি হলো তাদের মিডফিল্ডকে সম্পূর্ণ ঠিক করতে হবে। নেদারল্যান্ডসের বিপক্ষে কিন্তু ডেকলান রাইসের ভুলেই প্রথম গোলটি ইংল্যান্ড হজম করেছিল, যেখানে ডেকলান রাইসের পা থেকে বল পেয়েছিল জাভি সিমন্স। সেরকম ভুলগুলো ফাইনালে করা চলবে না। ডেকলান রাইসকে তার ডিফেন্সিভ মিডফিল্ডের দায়িত্বটি পরিপূর্ণ পালন করতে হবে। ডানি অলমো যেন লেমিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসকে আটকাতে যখন ইংল্যান্ডের ডিফেন্ডাররা ব্যস্ত থাকবেন, তখন ডানি অলমো যেন ইংল্যান্ডের ডিবক্সে ঢুকতে না পারে সেটি নিশ্চিত করতে হবে ডেকলান রাইসকে। অন্যদিকে ইংল্যান্ডের মিডফিল্ডে জুড বেলিংহাম যথেষ্ট ক্লিক করলেও ফিল ফোর্ডেন কিন্তু তার আশানুরূপ পারফর্মটি করতে পারছেন না। তাই ফিল ফোর্ডেনকে এই ম্যাচে নিজের স্বরূপে ফিরতে হবে এবং ফিল ফোর্ডেন এই ম্যাচে ইংল্যান্ডের অনেক বড় একটি অ্যাসেট হবে। তাই ফিল ফোর্ডেনকে যথেষ্ট ভালো পারফর্ম করতে হবে। সেখানে মানু নামে যে মিডফিল্ডারটি আছেন তিনিও যথেষ্ট ট্যালেন্টেড এবং ভালো খেলছেন। তাই ইংল্যান্ডের মিডফিল্ডকে প্রথমে ঠিক করতে হবে স্পেনকে আটকানোর জন্য। পরবর্তীতে যদি ডিফেন্সে আসি, যেহেতু সাউথগেট কোনো বদলি লেফট ব্যাক নিয়ে যাননি, সেখানে লুকশোর ইনজুরির কারণে 3জন ডিফেন্ডার নিয়েই ইংল্যান্ডকে খেলতে হচ্ছে। কাইল ওয়ালকার যথেষ্ট অ্যাক্রোব্যাট একজন ডিফেন্ডার এবং তাকে দায়িত্ব নিতে হবে তিনি যেন নিকো উইলিয়ামসকে সম্পূর্ণ আটকে দিতে পারেন। যদি লেমিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের মধ্যে একজনকে ব্লক করে দেওয়া যায়, তাহলে অটোমেটিক স্প্যানের আক্রমণের শক্তি অনেকটুকু কমে যাবে। যেহেতু জন স্টোনস একেবারে সেন্টারে থাকবেন, তাই কাইল ওয়ালকারকে এই দায়িত্বটি নিতে হবে সেখানে নিকো উইলিয়ামসকে আটকে দেওয়ার জন্য। তৃতীয় যে কাজটি ইংল্যান্ড করতে হবে সেটি হলো হ্যারি কেনকে ইংল্যান্ডের স্প্যানার ডিবক্সে একের পর এক আক্রমণ নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে বুকায়ু সাকাকে গুরুদায়িত্ব নিয়ে হ্যারি কেনের সহায়তা করতে হবে আক্রমণে, এবং যতক্ষণ পর্যন্ত স্প্যানার ডিফেন্স ভেঙে না যায় ততক্ষণ আক্রমণ চালাতে হবে ইংল্যান্ডকে। সেই সাথে নিজেদের রক্ষণভাগও সামলে রাখতে হবে। কথায় আছে অ্যাটাক ইজ দ্য বেস্ট ওয়ে টু ডিফেন্স, তাই এটি ইংল্যান্ডকে সে ম্যাচে প্রয়োগ করতে হবে। যেহেতু স্প্যানিশ মিডফিল্ডাররা অর্থাৎ স্প্যানের 6জন প্লেয়ার একত্রে আক্রমণে ওঠে, যেখানে রদ্রি, ফাবিয়ান রুইস, ডানি অলমো এরাও থাকেন আক্রমণে। যদি ইংল্যান্ড পাল্টা আক্রমণ করে স্পেনকে ব্যস্ত রাখতে পারে, তাহলে রদ্রি এবং ফাবিয়ান রুইস নিচে নামতে বাধ্য হবেন। সেক্ষেত্রে স্পেনের মিডফিল্ডে কিন্তু বল সাপ্লাই অনেকটুকু কমে যাবে এবং কাঙ্ক্ষিত রেজাল্ট সে ম্যাচ থেকে স্পেন আদায় করতে পারবে না। পরিশেষে এই ম্যাচে জয় পাওয়ার ইংল্যান্ডের সর্বপ্রথম সত্য হলো তাদেরকে গোল পেতে হবে। গোল স্কোর করে ম্যাচে সেটি ধরে রাখতে হবে। ঠিক যে কাজটি স্পেন ফ্রান্সের বিপক্ষে করেছে সেই কাজটি এখানে ইংল্যান্ডকে করে দেখাতে হবে। এবং এই ম্যাচে ইংল্যান্ড অবশ্যই তাদের বেঞ্চের প্লেয়ারদেরকেও ব্যবহার করতে পারে, যেখানে কোল পার্মার এবং অলি ওয়াটকিংস দেখেছি বেঞ্চ থেকে এসে নেদারল্যান্ডসের বিপক্ষে অ্যাসিস্ট এবং গোল করে ম্যাচটি ইংল্যান্ডকে জিতিয়েছেন। তাই ইংল্যান্ডের যথেষ্ট সামর্থ্য আছে, এমন নয় যে দলটি অনেক দুর্বল। দলটির সামর্থ্য আছে বিধায় তারা ফাইনালে এসেছেন। শুধু তাদের পারফেক্ট গেম প্ল্যান সেট করতে পারলে, নির্দিষ্ট দিনে যদি তাদের এই প্লেয়াররা নিজেদের সেরা ফুটবল খেলতে পারে, বিশেষ করে জুড বেলিংহাম, হ্যারি কেন, ফিল ফোর্ডেন, জন স্টোনস এবং ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ড ইতিমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, তারা সেগুলো ধরে রাখতে পারে, তাহলে ফাইনালে অবশ্যই স্পেনকে পরাজিত করা সম্ভব ইংল্যান্ডের পক্ষে। মাহের আহমেদ মাহি, এমএস থিংবার্স।